মুসলমানেরা, আমার নবীকে সেই দিন গালি দিয়েছিল। আজ আমি আপনাদেরকে বলবো, আজ পৃথিবীর জমিনে ও মুসলমান গো, আমাদেরকে কেউ যদি গালি দেয় সহ্য করে নিব, মা বাপকে কেউ যদি গালি দেয় সহ্য করে নিব, কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে শুনবো না। শুনবো? তোরা বলো শুনবো? ও মুসলমান দরদি, যারা নবীকে গালি দেয়, নবীর সঙ্গে খারাপ মন্তব্য করে, তারা মুসলমান হতে পারে না। তারা হলো নবীর দুশমন, তারা হলো বাপের জারজ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। তারা নবীকে গালি দেয়, যারা নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে। আপনারা জানেন ওয়ালিদ ইবনে মুগীরা বলে একজন কাফের ছিল, কাফেরদের নেতা, বিশ্ব নবীকে গালি দিয়েছিল, আল্লাহর নবীকে গালি দিয়েছিল। আল্লাহর নবীর সাহাবারা সহ্য করতে পারে না, চোখ গলা মোটা মোটা হয়ে গেল। নবীকে বলে, নবী গো, ও আল্লাহর হাবিব, একটা বারের জন্য বলুন, আমরা ওয়ালিদ ইবনে মুগীরাকে ধ্বংস করে দেব, কতল করে ফেলবো। আল্লাহর নবী বলে, না না, তার খোঁজ নিয়ে দেখো তার মা বাপের জন্মের কোনো দোষ আছে। খোঁজলা, তার মা বাপের জন্মের দোষ আছে, সে বাপের কুলাঙ্গার সন্তান। আল্লাহর নবী বলেছে, আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা? কথা কন, কতটা সত্য? 100% সত্য। কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে সে মুসলমান হতে পারে না। খোঁজ নিয়ে দেখবেন তার ইমানের বড় দুর্বল। বুঝতে পারলেন না? কথা বলেন না কেন? বিশ্ব নবীর কথা সত্য। ওয়ালিদ ইবনে মুগীরাকে সবাই, গোটা বাজারের লোক, পাড়ার লোক, গ্রামের লোক, বাড়ির লোক, ছেলে থেকে মেয়ে নিয়ে সবাই বলে, ও ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার নাকি বাপের দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে, বাড়ি থেকে বেরোতে পারে না, নেতা গোছের মানুষ, নেতা বুঝেন না, পাতি নেতা। এই পাতি নেতা বুঝেন না? আজকে যদি কোনো নেতার পিছনে যদি কেউ দুদিন ঘুরতে পারে, এমএলএ এমপির পিছনে, তো বাবা ওর দাপটে গ্রামে থাকাই মুশকিল। কথা কন না কেন? হ্যাঁ, ও মনে করছে বিরাট কিছু হয়ে গেছে, চামচি। কি চামচা বোঝেন না? চামচা কাকে বলে? যে পেছন নেতার পিছন তেল মাখায়। সেদিন আমি এক জায়গাতে জলসা করতে গেছি, একেবারে নেতা পাশে বসে আছে আমার, এমন দেওয়া দিয়েছি, তখন আমার দিকে এরকম তলচকা তাকাচ্ছে, বলে কোনো যায় আসে না, 9টা দাও। কি 9টা দাও? কোনো ব্যাপার নাই। এ বাবা, আজকে আমি আপনাদেরকে বলবো, ওয়ালিদ ইবনে মুগীরাকে নবী বলেছেন তোমার জন্মের কোনো দোষ আছে, খোঁজ না। ও মুসলমান, ওয়ালিদ ইবনে মুগীরা কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারে না। সবাই যখন এরকম কথা বলতে শুরু করে, ঘরের ভিতরে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। তার মাকে ডাক দিয়ে বলে, মা গো, মা, বলে মা গো, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো মা। বলে, বাবা রে, কি কথা বলবে বলো। বলে, আল্লাহর নামে মুহাম্মদ, তিনি লোকটি কেমন? বলে, লোকটি তো বড় ভালো, তিনি তো বড় ভালো মানুষ। বলে, মা গো, তিনি কি ভালো মানুষ? বলে, হ্যাঁ, তিনি তো নবী, তিনি তো ভালো কথা বলেন, সত্যবাদী, তিনি যেটা বলেন সত্য বলেন, মিথ্যা বলে না। বলে, মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলাম, এই জন্য আমাকে বলেছে তার জন্মের কোনো দোষ আছে। ওগো মা, বলো বলো, আমার নাকি জন্মের কোনো দোষ আছে? মা বলে, বেটা রে, আমি আজকে তোমাকে মিথ্যা কথা বলবো না বেটা। বলে, মা, কিরকম? বলে, বাবা, নবীজি যে কথাটা বলেছে সেটা সত্য বলেছে, এত মিথ্যার কোনো অবকাশ না। বলে, মা, কিরকম? বলে, বেটা, আমি একদিন বাড়িতে ছিলাম, হঠাৎ করে ঝিম 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 করে পানি আসছিল। তোর চাচা আমার ঘরের ভিতরে প্রবেশ করলো,
আমার সঙ্গে জবরদস্তি সে মিলন করলো, আর মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস রে বেটা। এই জন্য নবী যেটা বলেছে সত্য বলেছে। ও বেটা, রসুলের কথা মিথ্যা হতে পারে না। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানেরা, যারা আলেম উলামাদেরকে গালি দাও, আলেম উলামাদের সম্পর্কে খারাপ মন্তব্য করো, তারা হলো নবীর ওয়ারিস। নবী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। খবরদার আলেম উলামাকে গালি দিও না, আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আলেম উলামার সঙ্গে নোংরা ব্যবহার করো না, আলেম উলামার সঙ্গে খারাপ মন্তব্য করো না, তাহলে তুমি কুফরি করে ফেলবে। জেনে নিতে হবে, জেনে নিতে হবে তোমারও কোনো রকম না কোনো রকম দোষ আছে। হাদিস এটা। নবী চলে গেছে, কিন্তু নবীর ওয়ারিস কারা? কথা করেন না কেন? কারা? আল্লাহ নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার রাসূল বলে গেলেন, আমি নবী চলে গেলাম, আমার ওয়ারিস হিসেবে উলামাদেরকে রেখে গেলাম। খবরদার উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। আল্লাহর কোরআন খুলুন, কোরআন বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ বেশি ভয় করে, আল্লাহকে বেশি মানে, তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা। এটা হলো কোরআনের কথা। কোরআনে কোনো মাস্টারের কথা বলেনি, ব্যারিস্টারের কথা বলেনি, উকিলের কথা বলেনি, ডাক্তারের কথা বলেনি, এমপি এমএলএ প্রধানমন্ত্রীর কথা বলেনি, আমাদের মৌলবীদের কথা আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে যদি কেউ ভয় করে, তারা হলো আলেম, তারা হলো উলামা, তারা হলো আলেম। আজকে আলেম উলামা কি করেছে? আজকে আমরা কথাই কথাই বলি আলেমরা দেশটা ধ্বংস করে দিল, উলামারা দুনিয়াটাকে শেষ করে দিল। আমি আপনাদেরকে এখনো বলি, আলেম উলামা আছে বলে কোরআন এখনো জিন্দা আছে, আলেম উলামা আছে বলে মাদ্রাসা মসজিদ সুরক্ষিত আছে, আলেম উলামা আছে বলে এখন আপনি ধর্মকর্ম করতে পারেন, আলেম উলামা আছে বলে এখন আপনি দুনিয়ার জমিনে চলতে পারেন। ও মুসলমান গো, আজকে কেন আলেম দেখলে বিষ হয়ে যায়? আজকাল কিছু কিছু লোক আছে, মৌলবি দেখলে গা জ্বলে, জ্বলে না? এই কথা বলেন না কেন? জীবনে খোঁজ নিয়ে দেখেন, জীবনেও মৌলবির পাতা খুলে না, কিন্তু মৌলবি দেখলে গা জ্বলে। আরে মুসলমান, মৌলবির কথা মনে পড়ে না? যেদিন তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ পড়িয়েছিল, সেদিন মৌলবি। যদি বলো করে সেদিন মৌলবির কোনো প্রয়োজন ছিল না, তাহলে তোমার মা বাপ লাভ ম্যারেজ করে এমনি এমনি বিয়ে করেছিল, আর এমনি এমনি বিয়ে করে তুমি তৈরি হয়েছো। আর তুমি যদি তৈরি হও, তাহলে তুমি নিজে চারো সন্তান তৈরি হয়েছো, আর ওই সন্তানের মুখ দিয়ে তো নবী আলেম উলামাকে গালি দিবে। নাকি বুঝেন আপনারা? নবীকে গালি দিবে, তাই না? জোরে বলুন। ও মুসলমান, দরদি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নবীর প্রেমিকেরা কান করে শুনে নি। ও আল্লাহ ওয়ালারা শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয়, তারা মুসলমান হতে পারে না। নবীকে যারা গালি দেয়, তারা মুসলমান হতে পারে না। আল্লাহর নবীর কথা আমাদের মনে পড়ে না। আজ শুনে নেন, বিশ্ব নবী আমাদের জন্য কি না করেছে। আল্লাহর নবী একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে শোয়া, হঠাৎ গভীর রজনীতে নবীজি উঠে গেলেন। উঠে যাওয়ার পর আপনার জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকিতে যে আল্লাহর দরবারে দোকানে হাত উঁচু করে দোয়া করে বলে, মাওলা, ওগো আল্লাহ, আমার উম্মতির জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। কে দোয়া করছেন এটা? কে? রাসূলুল্লাহ। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহকে মাফ করো। বিশ্ব নবী হাতটা তুলে দোয়া করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না গো রাসূল, ও হাবিবুল্লাহ, আমি আপনার উম্মতির একটা গুনাহকে আমি মাফ করে দিলাম। এই কি ব্যাপার গো? একটু বসেন, উঠবেন না।
ভাইরা আমার বাবা জীবনেরা, আল্লাহ নবী আল্লাহকে জানে, আল্লাহ জানিয়ে দিয়ে বলে নবী গো আমি আপনার উম্মতির একটা গুনাহকে মাফ করে দিলাম। কিন্তু বিশ্ব নবী দোয়া বন্ধ করলেন না, আবার হাতটা তুলে দোয়া করে বলে আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহকে মাফ করে দাও। ও আল্লাহ আমার উম্মতি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জাহান্নাম বড় কঠিন, কবর বড় কঠিন গো আল্লাহ। আল্লাহ বলে নবী গো আমি আপনার উম্মতি দুই ভাগ গুনাহকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্ব নবী দয়ার নবী তিনি দোয়া কিন্তু বন্ধ করলেন না, আবার হাতটা তুলে দিয়ে বলছে আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহগুলা কি তুমি মাফ করো। আল্লাহ বলেন নবী গো আমি আপনার উম্মতির 4 গুনার মধ্যে 3টে গুনাহকে মাফ করে দিলাম। কিন্তু গো নবীজি আমি একটা গুনাহ জীবনেও কোনোদিন মাফ করব না। সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু একটা গুনাহকে মাফ করবে না। সেটা কোন গুনাহ? জোরে বলুন না। আমার মনে হয় এই এলাকার লোক শিরিক করে না? করে? এই দেশের লোক শিরিক করে ভাই? কথা কয় না। শিরিক কাকে বলে একটু জানতে হবে। আজকে আমরা আল্লাহ ছাড়া কাউরির কাছে ভালো মন্দর মালিক বানাই, আল্লাহ ছাড়া কাউরির কাছে মাথা নত করি, আল্লাহর কাছে কাউরির কাছে সেজদা করি, আল্লাহ ছাড়া কাউকে আমরা আপনার ভালো মন্দর ভাগ্যের মালিক বলে দিই। এটা হলো শিরিক। আর শিরিক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা হরঘরে লোলডাঙ্গা পেটডাঙ্গা আহলে হাদিস হানফি শাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর তার দরবারে গিয়ে বলে মেরে খাজা কদমে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তো কেউ ফাটাবো, খাজা কেউ ফাটাবো। বুঝতে পারলেন না? এ বাবা সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? রুজির মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে?